হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং একটা জিনিস। আপনাদের একটা আজকে কাছে গিয়ে সিংহকে দেখাবো। আমাদের মধ্যে দূরত্ব থাকবে হচ্ছে 15 থেকে 20 ফিটের মতো। এতটুকু দূরত্ব আমাদের মধ্যে বজায় থাকবে। আর ভিডিওর প্রথমেই বলছি যে আমার এই ভিডিও দেখে কেউ এইভাবে সাহস করতে যাবেন না। পশু জিনিস অনেক হিংস্র, আর সিংহ তো আরও বেশি হিংস্র। তো এখন আমার গেটের একদম কাছে আছে, আমার অনেক কাছে আছে, এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই জন্য একটু দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভালো মন্দ কেমন হয় জানি না, অবশ্যই আপনার হচ্ছে আহ, আহ, এমন রিস্ক কখনোই নেবেন না। এটা হচ্ছে গেট, গেটের ওই পাশেই আছে। আমি এখন গেটটা খুলে গেটের ওই পাশে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে সেফটি গেট। আমি আপনাকে দেখাই, এই গেটটা এখন খুলবো। এই দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে দেখা যায়। এখন গেটটা খোলার পর দেখেন আমার দিকে তাকিয়ে আছে কিভাবে, একদম অপর দৃষ্টিতে, যে আমাকে এখন কাছে পাইলেই শেষ করে ফেলবে, ঠিক আছে? এভাবে তাকিয়ে আছে। আমি একটু কাছে যাই, যে গেটটা খুলছি, দেখেন গেটের ভিতরে ঢুকছে। আমি গেটটা একটু খুলি। এইখানে হচ্ছে তিনটা সিংহ আছে, দুইটা পুরুষ আর হচ্ছে একটা মহিলা। দুইটা পুরুষ এখন এখানে শুয়ে আছে, একটা মহিলা সম্ভবত ওই গাছের নিচে শুয়ে আছে জঙ্গলের ভিতরে। আশেপাশে আর কিছুই নেই, দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাই। আশেপাশে একদম মরুভূমি, একদম খোলা, আর কিচ্ছু নাই। এখন এই সিংহ দুইটা আছে। আমি আবার বলছি, এটা কিন্তু অনেক রিস্কি, কেউ কিন্তু কখনো এরকম সাহস দেখাতে যাবেন না, সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এটা হচ্ছে আমার কলিগ, ঠিক আছে? এই জন্য আমি এত দ্রুত যেতে পারি। সে আমাকে সবসময় দেখে, সে বিধে আসলে কিছু এখন করছে না। কিন্তু অনেক আছে যে মানে সুযোগ পাইলে কিন্তু ছাড়বে না, ঠিক আছে? সুযোগ পাইলে ছাড়বে না। সেই জন্য কেউ কখনো এতটা সাহস দেখাতে যাবেন না। সবার পায়ের নিচে হাত থেকে বলছি। দেখেন আমি যে আরেকটু যাই, আরেকটু হিংস্র হবে। দেখেন কিভাবে তাকিয়েছে আমার দিকে, ওই যে এটা কিন্তু তাকিয়ে আছে আমার দিকে, ঠিক আছে? যদি পাই তো এখন যদি একটা দৌড় দেয়, তাহলে কিন্তু আমার দৌড়ে গিট লাগাতে কষ্ট হয়ে যাবে। সো এটা কেউ কখনো, কিন্তু আমি আবার বলছি, আমার এরকমভাবে কেউ কখনো করবেন না। মানে এমনভাবে ভিডিও করার চেষ্টা করবেন না, এতটা রিস্ক নেওয়ার কখনোই চেষ্টা করবেন না। সিংহ এটা কিন্তু বনের পশু, অনেক হিংস্র। সো আমাকে সবসময় দেখে, আমি সবসময় দেখি, সেই জন্য আসলে তেমন কিছু করছে না। সো এমনিতে কিন্তু আবার ভালো আছে, দুষ্ট থাকলেও এমনি ভালো আছে, আমার সাথে প্রতিদিন সাক্ষাৎ হয়। ব্যাক ক্যামেরা দিয়ে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। সে দেখেন শুয়ে আছে, শুয়ে রয়েছে এখন দুটোটাই কিন্তু পুরুষ। আর একটু জুম করি, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দাঁড়ান। এই যে এখানে একটা বাম পাশে একটা গাছ আছে, গাছটা হয়তো বা তাদের মহিলাটা আছে, মানে মহিলা সিংহটা। এটা হচ্ছে এশিয়ার হচ্ছে লাল সিংহ, মানে এটা হচ্ছে এশিয়ার। আর একটু হচ্ছে সাদা সিংহ আছে, এগুলো আটকানো আছে। তো খুব সুন্দর, তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শুয়ে আছে। কিন্তু আমি আবারও বলছি, ভিডিওর মাধ্যমে আবারও সবাইকে সতর্ক করছি, কেউ আমার এই ভিডিও দেখে কেউ কখনো এতটুকু মানে এত কাছে যাইয়া ভিডিও করার সাহস দেখাবেন না। পশু খুব হিংস্র জাতি, তারা এই ভালো আছে, কখন তাদের মুড চেঞ্জ হয় কেউ বলতে পারে না। আমরা যদিও এখন আমি ভিডিও করতে, তারপর হচ্ছে আমি অনেকটা সেফটি নিয়ে তারপরে ভিডিও করতেছি, ঠিক আছে? অনেকটা সেফটি নিয়ে, আমার নিজের যে যতটুকু সেফটি দরকার ততটুকু সেফটি নিয়ে করতেছি। দেখেন আশেপাশে কিন্তু কিছুই নেই, শুধু জঙ্গল আছে। ঘুরিয়ে দেখাই, দেখেন আশেপাশে কিচ্ছু নেই, জঙ্গল আছে। আর এদিকে আর কিছুই নেই। এটার মধ্যে প্রায় অনেকটা জায়গা নেই, এটাকে আটকানো আছে। সারা অবস্থাতে দেখেন আমার কিভাবে তাকিয়ে দেখতেছে, দেখছেন? ও মাই গড, কতটা হিংস্রভাবে দেখতেছে আমারে। দেখেন আমি আসলে অনেক অবাক হচ্ছে। দেখেন আমি আবার একটু দেখতে পাচ্ছি, আমি আরেকটু কাছে যাই। দেখেন আমাদের মধ্যে দূরত্ব কতটুকু কাছে। এতটা সাহস দেখানো ঠিক না। তারপর হচ্ছে একটু কষ্ট করে ভিডিওটা করতেছি যেন আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আসলে এরকম রিস্ক নিয়ে ভিডিও করতেছি। এটা আমারও করা ঠিক না, তারপর হচ্ছে করছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটু ভালোবাসা দিন। আল্লাহ হাফেজ, বাই বাই। সিংহ বাই বাই।